রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের সময় থেকে চূড়ান্ত এবং শেষ নবী নির্বাচিত, যার পরে আর কোনো নবী এই পৃথিবীতে আগমন করবেন না। তাহলে তার জীবনটা কত ঘটনাবহুল এবং কত বিস্তৃত হবে এটা এমনিতেই বোঝা যায়। সেই সমুদ্রের চাইতেও বড় জীবনী থেকে প্রিয় নবীর জীবনীটা সংক্ষিপ্তভাবে বর্ণনা করার কাজটাও খুব বেশি কঠিন। কারণ তার জীবনের ছোট্ট একটা ঘটনা প্রবাহের ভেতরে কিয়ামত পর্যন্ত সমস্ত মানবতার জন্য শিক্ষা রয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করার কাজটা খুব কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। গত জুমায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে 35 বছর বয়স অবধি কাবার দেওয়ালে হাজরে আসওয়াদ প্রতিস্থাপনের বিষয় পর্যন্ত আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম। সেটিও সমাধান বা চূড়ান্তভাবে শেষ করা সম্ভব হয়েছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 হলো, সাইয়্যিদনা ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের নির্মিত কাবা দুর্বল হয়ে গেল, যেটা ছিল 9 হাত দৈর্ঘ্যে, কিন্তু ভাঙতে ভাঙতে তার উপরটা মানুষের প্রায় কাছাকাছি আকৃতি উচ্চতা এই পর্যায়ে নেমে এসেছিল। তা আমরা জেনেছিলাম যে আরবরা সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো বিশ্বাবৃত্তির দ্বারা উপার্জিত সম্পদ এবং অবৈধ সম্পদ তারা গ্রহণ করবেন না। এই কারণে কাবাকে খাটো করা হলো, ছোট করে ফেলা হলো, 6 হাত কমিয়ে দেওয়া হলো কাবা। এখান থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে, আমরা মসজিদ বা দ্বীনের কোনো কাজে এমনিতে হারাম, দ্বীনের কোনো ক্ষেত্রে ব্যবহার তার কোনো অনুমতি নেই, কিন্তু আল্লাহর ঘর বিনির্মাণের ক্ষেত্রে এই বিষয়গুলো দায়িত্বশীলদের আরো কঠোরভাবে মনে রাখা প্রয়োজন। এতে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হতে হয়। আর আল্লাহর ঘর থেকে যদি রহমত হারাম উপার্জনের কারণে চলে যায়, তাহলে এটা আমাদের জন্য খুব বেশি কষ্টদায়ক এবং হতভাগ্যের। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বোঝার তৌফিক দান করেন, আমিন। রোম থেকে, ইতালি থেকে একজন আর্কিটেকচার নিয়ে আসা হয়েছিল, যার নাম ছিল বাকুম। এখন কাবাকে ভাঙতে হবে, এটা তো বড় কঠিন ব্যাপার, না জানি আল্লাহ তাআলা অসন্তোষ হন। এজন্য আবু উমাইয়া মাখজুমি তিনি ছিলেন একজন সাহসী যুবক। তিনি সর্বপ্রথম ভাঙা শুরু করলে মানুষেরা দেখলো যে না, তার তো কোনো ক্ষতি হলো না। এরপরে সকলে মিলে কাবাকে পুনর্নির্মাণের জন্য ভেঙে ফেলা। এরপরে উঠতে থাকে প্রায় 1.5 মিটার উচ্চতায় হাজরে আসওয়াদ প্রতিস্থাপিত। হাজরে আসওয়াদ লাগানোর সময় গেলেই বিবাদটা জোরালোভাবে শুরু হলো। প্রত্যেক গোত্র প্রধান এই মহা সম্মানিত কাজটাকে নিজে করার আশাবাদ ব্যক্ত করলো। এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হলো, কাজ বন্ধ থাকলো। 1 দিন, 2 দিন, 5 দিন, 7টা গড়িয়ে গেল, কিন্তু উল্লেখযোগ্য কোনো ধরনের সমাধান পেল না। পরে তিনি আবু উমাইয়া মাখজুমি তিনি বললেন যে দেখো, এই বিবাদ কতদিন চলবে, এর তো একটা সুষ্ঠু সমাধান করা প্রয়োজন। তিনি বললেন যে ঠিক আছে, এ ব্যাপারে একজন ফায়সালাকারী, সিদ্ধান্তদাতা নির্ধারণ করতে হবে। তিনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত সবাই মেনে নেব। এ ব্যাপারে অন্তত একমত হও। সবাই ব্যাপারে একমত হলেন। তাহলে সেটা কি করা যায়? আগামীকাল সকালবেলা সর্বপ্রথম কাবা ঘরে যে মানুষ প্রবেশ করবে সে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দাতা, সে যা বলবে আমরা মেনে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেল যে পরের দিন সকালবেলা
সর্বপ্রথম কাবাতে আর কেউ প্রবেশ করেননি, যিনি করেছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সিদ্ধান্ত দিলেন একটা চাদর আনা হলো, নিজ হাতে চাদরের মাঝে হাজরে আসওয়াদকে তিনি রাখলেন। এরপরে সকল গোত্রপতিদেরকে বললেন যে এই চাদরের চতুর্পাশে আপনারা ধরুন। সবাই মিলে সেটা কাবার দেওয়ালের কাছে নিয়ে গেল, আর নিজ হাতে তিনি হাজরে আসওয়াদটাকে কাবার দেওয়ালে প্রতিস্থাপন করলেন। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হলো যে সামাজিক কর্মকাণ্ড সকলকে নিয়ে করতে হয়। এক্ষেত্রে দল মত, নিজের পক্ষ বিপক্ষ এগুলো বিচার করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। হয় সর্বদলীয় হওয়া দরকার, না হলে নির্দলীয় হওয়া দরকার। তবে এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিয়ে কাজ করেছেন। এজন্য সামাজিক কার্যক্রমের ক্ষেত্রে একটা কাজ যদি নির্ভুল করার চেষ্টা করা হয় বা যদি বিতর্কের ঊর্ধ্বে থাকার প্রয়াস থাকে, তাহলে সেক্ষেত্রে সকলকে অংশগ্রহণ করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সামাজিক কর্মকাণ্ড সমূহে নবীজির থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহু তাআলা। তাহলে হাজরে আসওয়াদ প্রতিস্থাপিত হলো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একাকিত্ব পছন্দ হতে শুরু করলো। যে মানুষটা এতদিন হাটে বাজারে কোলাহলে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য ঘুরে বেড়াতেন, সেই মানুষটা জনমানব বিচ্ছিন্ন হতে লাগলেন। মানুষের সংসার থেকে একটু আড়াল হওয়ার চেষ্টা করলেন, আর এই সময় তিনি বেছে নিয়েছিলেন গায়ে হিরা। প্রায় 2 কিলোমিটার দূরে হবে ইয়ে থেকে, কাবা থেকে। সাইটে মনে হয় বেশি হবে, কিলোমিটার 3 বা 2.5 কিলোমিটার এরকম হতে পারে। সেখানে তিনি নিয়ে যেতেন অল্প কিছু পানীয়, খাদ্য, ছাতু, জল, খেজুর, এগুলো নিয়ে তিনি সেখানে যেতেন। কি যেন ভাবতেন। এই কলঙ্কযুক্ত সমাজ, যেখানে নারীর মর্যাদা নেই, যেখানে উপার্জনের ক্ষেত্রে মানুষ হারামে লিপ্ত হয়ে গেছে, যেখানে কন্যা সন্তানের জীবন্ত প্রথিত করা হচ্ছে, তাদের সম্মানহানির কথা ভেবে পিতা তার দুগ্ধপোষ্য সন্তানকে চকলেট খেলনা দেওয়ার নাম করে দূরে নিয়ে যেয়ে পূর্ব থেকে গর্ত খুঁড়ে রেখে এসে সেখানে ধাক্কা দিয়ে তাকে জীবন্ত চাপা দিয়ে চলে আসছে। এই যে বিশৃঙ্খল একটা সমাজ ব্যবস্থা, এ থেকে পরিত্রাণের উপায় কি, মুক্তির কি উপায় হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে ভাবতেন, ধ্যানমগ্ন থাকতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসদ সরবরাহ করতেন। তিনি যা নিয়ে যেতেন তার আগে তিনি আরো কিছু করে হয়তো কিছু ছাতু, কোন ধরনের খাদ্য, খেজুর, পানীয় এগুলো নিয়ে যেতেন। এই বৃদ্ধ বয়সে তিনি সেই গায়ে ঘোড়ায় উঠতেন প্রায় 5000 ফিট উঁচু। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40-এ উন্নীত হলো। এমন অবস্থায় তার 6 মাস আগ থেকে তিনি স্বপ্ন দেখতে শুরু করেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে, আউয়ালু মা বুদিআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরুদিয়াতুস সালিহা ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি। নবীজির কাছে সর্বপ্রথম ওহী যেভাবে শুরু হয় তা ছিল সত্য সম্বলিত স্বপ্ন। তিনি রাত্রিতে যা স্বপ্ন দেখতেন সকালবেলা হুবহু সেটাই বাস্তবায়িত হতো। সুবহানাল্লাহ। এটা 6 মাস চলার পরে সরাসরি জিবরাইল আমিন গায়ে হিরায় একদিন উপস্থিত হলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পাঠ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা আনা বিকারিন, আমি পাঠক নই।
হাদিসে এসেছে ফাআখাযা ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদা। আমি যখনই বললাম যে আমি পাঠক নই, পড়তে পারি না, জিবরাইল আমি আমাকে তার বুকের সঙ্গে জোরে করে একটা চাপ দিলেন। চাপটা খুব কষ্ট অনুভূত হলো। এরপরে ছেড়ে দিলেন, বললেন যে পড়ো। নবীজি একই কথা বললেন যে মা আনা বিকারিন, আমি পাঠক নই। এরপরে জিবরাইল আমি আবারও তাকে চাপটা ধরলেন, অনেক জোরে চাপ দিলেন। নবীজি বলেছেন যে আমার আরো কষ্ট অনুভূত হলো। এরপরে তিনি বললেন যে পড়ো। নবীজি একই উত্তর দিলেন যে মা আনা বিকারিন, আমি পাঠক নই, পড়তে জানি না। চতুর্থবারে গিয়ে জিবরাইল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি সেই সত্তার নাম নিয়ে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আর মানুষকে যিনি জমাট বাঁধা রক্ত থেকে তৈরি করেছেন। আপনি পাঠ করুন, আপনার প্রতিপালক মহা সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর মানুষকে অজানা সব বিষয় তিনি শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন এবং মুআররিফিন যারা তাফসীর করেন তারাও, যারা হাদিসের বিশারদ তারাও, যারা ইতিহাস বিশারদ তারাও বলেছেন যে প্রথম তিনটা বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে বলা হয়েছে, তিনি পড়েননি। কারণ এখানে আল্লাহর নামে পড়তে তাকে বলা হয়েছিল না। আর যে কাজ আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা হয় না, মূলত তার ভিতরে কোনো বরকত পাওয়া যায় না, থাকে না। বাংলা ইয়াবদা বিসমিল্লাহি ফাওয়া আবদা আও আখতা, যে কাজ বিসমিল্লাহ সহ আল্লাহর নাম বিহীন শুরু করা হয় তা বরকত শূন্য, লেজ কাটা, অপূর্ণাঙ্গ। সে কারণে যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নামে পড়তে বলা হয়নি ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত পাঠ করেন নাই। এরপর ওহীর এই 5টি আয়াতে কারিমা, যা পৃথিবীর প্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশ ওহী, এই 5টি আয়াতে কারিমাতে মানুষদেরকে সায়েন্স, বিজ্ঞান, জ্ঞান, গবেষণা, রিসার্চ এই ধরনের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। পড়তে বলা হলো মানব সৃষ্টির, মাতৃগর্ভে মানুষের সৃষ্টির তত্ত্ব দ্বিতীয় আয়াতে দেওয়া হলো। তৃতীয় আয়াতে শিক্ষার সাথে সম্মানের বিষয়টাকে যুক্ত করা হলো। চতুর্থ আয়াতে শিক্ষার উপকরণের বর্ণনা, কলম দ্বারা শিক্ষা গ্রহণের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। আর যদি কেউ শিক্ষা গ্রহণের জন্য রাস্তা অতিক্রম করে, কলম ধরে, গবেষণায় লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা পঞ্চম আয়াতে এই আশ্বাস প্রদান করলেন যে মানুষ যা জানতো না তা তো আমি তাকেই শিখিয়েছি। অতএব যদি কেউ রাস্তা অতিক্রম করে, অগ্রসর হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে অজানা বিষয়গুলো শিক্ষা দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাইরা, আমরা চিল্লা চেঁচামেচি করি, হইচই করি যে আজকে টেকনোলজি অমুসলিমদের হাতে, গবেষণা তাদের হাতে, মহাকাশের দখল তাদের হাতে, গোটা বিশ্ব নেতৃত্ব তাদের হাতে। কিন্তু কেন আমরা নিজের জায়গা থেকে নিজের দায়বদ্ধতা না ভেবে অন্যের উপরে দোষারোপ করতে বড় করি? হয়তো চিন্তা করা হচ্ছে যে অমুক রাজনৈতিক দল তারা কাজ করে না, অমুক ইসলামী দল তারা কোনো পদক্ষেপ নেয় না। কোন একটা বার কি এই চিন্তা আমার ভিতরে, আপনার ভিতরে আসে না যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর প্রথম প্রত্যাদেশ যা জানি না এমন কোন মুসলমান নেই, কিন্তু ওই জায়গা থেকে ডেভেলপমেন্টের জন্য, জ্ঞানের প্রচার প্রসারের জন্য, সায়েন্স, বিজ্ঞান, গবেষণার জন্য আমার অবস্থানটা কোথায়?
আমি ছোটবেলা থেকে শিক্ষা বিদ্যাপীঠে পড়েছি, সায়েন্স নিয়েছি, আমার কলেজ লেভেল সায়েন্সে অতিবাহিত হয়েছে, আমি আবার কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তাহলে আমার জায়গা থেকে আমার এবং এ দেশ এবং মুসলিম উম্মার অগ্রগতির জন্য আমার পদক্ষেপটা কোথায়? কাজেই এখান থেকে শিক্ষা হলো যে মানুষদেরকে মূর্খ হওয়া চলবে না। ইসলাম সর্বপ্রথম ইবাদত সংক্রান্ত বিষয় প্রদান করে না, ইসলাম সর্বপ্রথম জ্ঞানের আলো জ্বালিয়েছে যেন মানুষের ভেতরের অন্ধকার দূর হয়, তার ভেতরে যেন সংকীর্ণতা দূরীভূত হয়, তার ভেতরে যেন প্রশস্ততা চলে আসে। আর এই প্রশস্ত মন মানসিকতা নিয়ে যখন ওহীর জ্ঞান সে চর্চা করবে, তখন তার যে বিশালত্ব, এই বিশালত্ব দিয়ে সে ইসলামকে প্রচার প্রসার করতে পারবে এবং তার এই বিশালত্ব মানুষকে মুগ্ধ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম ওহী এলো, নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। তিনি নিজের উপরে আশঙ্কা বোধ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে জাম্মিলুনি ফাজাম্মালুহা, আমাকে ঢেকে দাও, বস্ত্র দিয়ে আবৃত করো, কম্বল দিয়ে চাপা দাও। ইন্নী লাখশা আলা নাফসি, আমি আশঙ্কা করছি যে হয়তো আমি মৃত্যুবরণ করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আশ্বস্ত করলেন যে ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদান, এটা তো হতেই পারে না যে আপনার উপরে কোনো বিপদ আসবে, কঠিন কালেও আপনাকে আল্লাহ তাআলা অপমানিত, লাঞ্ছিত, অবজ্ঞা করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তু'ইনু আলা নাওয়াহিবিল হক, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায় দরিদ্রদেরকে আপনি সহায়তা করেন, যারা উপার্জনক্ষম নয়, যারা উপার্জন করতে পারে না, নিজে উপার্জন করে তাদেরকে আপনি অর্থ সহায়তা দেন, তাদেরকে দেখভাল করেন। অতএব আল্লাহ তাআলা আপনাকে কঠিন কালেও অপমানিত করবেন না। তাহলে তিনি তার সহধর্মিনীর কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে এই স্থাপনটা পেলেন। এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপমান থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ধরনের খারাপই আসবে না এটা বোঝাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ইবাদত সংক্রান্ত বিষয় নিয়ে আশ্বস্ত করেন নাই যে আপনি রাতভর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন, আপনি তাহাজ্জুদ করেন, আপনি সত্য কথা বলেন, এর কারণে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না, এমনটি বলেন না, বলেননি। বরং প্রত্যেকটা বিষয়কে মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার ব্যাপারগুলো তিনি তুলে এনেছেন। আত্মীয়তার সম্পর্ক উন্নয়ন করা, দরিদ্রদের সহায়তায় এগিয়ে যাওয়া, এরপরে উপার্জনক্ষম নন এরকম মানুষের জন্য উপার্জন করা এবং অতিথি আপ্যায়নের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার তিনি আশ্বস্ত করেছেন যে এই কাজগুলো যেহেতু আপনি করেন, অতএব আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কিছুদিন ওহী স্থগিত হয়ে যায়। অল্প কদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বিচলিত হয়ে যেতেন, মাঝে মাঝে পাহাড়ের উপরে উঠতেন এবং তার অন্তরের ভিতরে কখনো কখনো ধাক্কা সৃষ্টি হতো। আর এই সময় জিবরাইল আলাইহিস সালাম দূর থেকে তাকে বলতেন যে ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি নিশ্চয়ই আল্লাহ তাআলার রাসূল। অতএব অন্তরের ভিতরে যেন আপনার কোন ধরনের কুমন্ত্রণা, খারাপই না এসে যায়। ওহী স্থগিত হওয়ার পরে সূরা মুদ্দাসসিরের শুরু থেকে কয়েকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির, হে বস্ত্র আবৃত, হে চাদর দ্বারা আবৃত, কুম দাঁড়িয়ে যান, ফাআনজির এবং মানুষকে আপনি সতর্ক করুন, ভয় দেখান,
ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনার প্রতিপালকের বড়ত্ব ঘোষণা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার পোশাক পরিচ্ছদকে পরিচ্ছন্ন এবং পবিত্র করুন। এই আয়াতে কারিমাগুলো অবতীর্ণ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে তার নিকটতমদের কাছে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। আমরা আপনাদেরকে গত জুমায় বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হলো নবুয়ত পূর্ব, আর একটা হলো নবুয়ত পরবর্তী। নবুয়ত পূর্ব জীবন মক্কায়, এখানে কেটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 53 বছর। নবুয়তের পরে 13 বছর মক্কায় এবং 10 বছর মদিনায়। নবুয়তের পরে মক্কার 13 বছর আবার দুই ভাগে বিভক্ত। গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন 3 বছর, আর প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন 10 বছর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পুনরায় আগমনের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে নিজের আত্মীয় স্বজনদের মাঝে দাওয়াত দিতে থাকেন। সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেন, সুবহানাল্লাহ। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বীনের প্রচারে তাবলীগ শুরু করেন। তার সৌন্দর্য এবং মোলায়েম আচরণে অনেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে সাড়া দান করেন। তার মধ্যে প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে রয়েছে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে দ্বীন পেয়েছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনেন। এবং শুরুতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদের মধ্যে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাসদের মধ্যে তারা ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা বছর গোপনে আরকাম ইবনে আবিল আরকাম তার বাড়িতে অথবা সাফা পর্বতের পাদদেশে সাহাবায়ে কেরামদেরকে গোপনে নিয়ে তিনি দ্বীনের দীক্ষা দিতেন। তাহলে আমাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে যে আল্লাহর দ্বীন গোপনে কেন? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন, মনোনয়ন দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, এরপরে গোপনীয়তা কেন? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি কাজ তিনি যদি শুধু বলেন হও তাহলে হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কাজের ক্ষেত্রে কৌশল অবলম্বন করেন। ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়োজিত করে কাজগুলো আঞ্জাম দেন। এগুলো ছাড়াও আল্লাহ তাআলা পারেন, করেন, কিন্তু মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষরা যেন তাদের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করতে পারে, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কৌশল অবলম্বন করেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3টি বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ তাআলা বললেন যে এবার তুমি প্রকাশ্যে দাওয়াত দাও যে ব্যাপারে তোমাকে আদেশ দেওয়া হয়েছে, একত্ববাদ এবং রিসালাত। আল্লাহ তাআলার একত্ববাদ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত, যে ব্যাপারগুলোতে তোমাকে আদেশ দেওয়া হয়েছে এটা এবার প্রকাশ করো। ওয়া আরিদ আনিল মুশরিকিন, আর মুশরিকদের কাছ থেকে, অমুসলিমদের কাছ থেকে মুখ ফিরিয়ে দাও, ডিটাচ হয়ে যাও, আলাদা হও, পৃথক হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে দাওয়াত দিলেন। সর্বপ্রথম কাদেরকে দাওয়াত দিলেন? বনু হাশিম আর বনু আব্দে মানাফ, বনু আব্দুল মুত্তালিব, নিজের গোত্রদেরকে তিনি দাওয়াত দিলেন। প্রায় 45 জন গোত্র প্রধান, নিজের গোত্রেরাও তো ছিল মক্কার সর্বা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। তাদেরকে একত্রিত করে আবু তালিব সহ তার চাচাদের একত্রিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন। সেখানে আবু লাহাব উপস্থিত ছিল। আবু লাহাব আগে থেকে তার ভাতিজাকে সতর্ক করলো যে বাবা এরকম কথা বলো না যার জন্য আমাদের উপরে চাপ আসে, তোমার বাপ দাদার মুখে চুলকানি পড়ে, এরকম কথা বলো না।
কারণ তখন গোটা আরব একদিক হয়ে যাবে, তোমাকে নিয়ে আমরা আর সামলাতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও একত্ববাদের দাওয়াত দিলেন, তাওহীদের কথা তুলে ধরলেন, আর নিজের নবুয়তের বিষয়টাও মানুষের সামনে পেশ করলেন। এরপরে কিছুদিন অতিবাহিত হতেই তিনি সাফা পাহাড়ের উপরে উঠে ইয়া সাবাহা বলে ক্যানভাস করলেন যে আসো সকলে একত্রিত হও। সেখানে আমাদের সকল মানুষ একত্রিত হলে তিনি তাদের কাছ থেকে সম্মতি নিলেন যে আজকে যদি আমি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী তোমাদেরকে তাক করে রেখেছে, যে কোনো মুহূর্তে আক্রমণ চালাবে, তোমরা কি কথা বিশ্বাস করবে? সকলে এক সুরে বলল যে হ্যাঁ, আল আমিন আস-সাদিক, তুমি কখনো মিথ্যে বলো নাই, যদি এমনটি আমাদেরকে বলে থাকো তাহলে আমরা তোমার কথাকে বিশ্বাস করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে তার উম্মতকে প্রকাশ্যে দাওয়াত দিলেন যে দেখো, এর চাইতেও ভয়ঙ্কর কোনো কথা হলো যে পৃথিবীতে জন্মেছি মানেই হলো আমাদেরকে বিদায় নিতে হবে, প্রতিটি কর্মের জবাব দিতে হবে, সৎ কর্মের জন্য জান্নাত আর অসৎ কর্মের জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা একত্ববাদকে স্বীকার করতে হবে, আর সেই রব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে প্রেরণ করেছেন, তোমাদের এই স্বীকারোক্তি প্রদান করতে হবে। এবং তিনি এটাও বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব মণ্ডলী, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল কাম হয়ে যাবে। কি পৃথিবী আর কি পরকাল, সকল জায়গাতে সফলতা এসে যাবে। সুবহানাল্লাহ। তার চাচা আবু লাহাব ফাট করে উঠে বলে তাব্বান লাকা সাইরাল ইয়াউম ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, মুহাম্মদ আজকে সারা দিন তোমার জন্য ধ্বংস হোক, এই সব কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ দিয়েছিল চাচা আবু লাহাব। এই মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এখানে কষ্ট দিয়েছে তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের পরে আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতাইবা, নবীজির দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনের সঙ্গে আবু লাহাবের দুই পুত্র সন্তানের বিবাহ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন দাওয়াত দিলেন একত্ববাদে, তখন সে সহ্য করতে না পেরে তার নিজ দুই পুত্র সন্তানকে নবীজির দুই কন্যাকে তালাক দেওয়ার জন্য বাধ্য করল এবং তাদের ভিতরে তালাকের ব্যবস্থা করল। পিতার সামনে তার আপন দুই কন্যা যখন বিধবা হয়ে যায়, এটা তার জন্য কতটা কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ধৈর্য ধরেছেন। নবীজি তার প্রত্যুত্তরে তার অভিসম্পাদের জবাব দেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা লাহাব অবতীর্ণ করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। শুধু আবু লাহাব নয়, আবু লাহাব তো ধ্বংস হবেই হবে, তার পরিবার শুদ্ধ, তার স্ত্রী পরিজন সকলকে ধ্বংসের জবাব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখান থেকে দায়ীদের জন্য শিক্ষা হলো যে আমরা যখন দ্বীনি দাওয়াতের কাজ করতে ময়দানে যাব, সেখানে অনেকেই অনেক রকম মন্তব্য করবে, অশ্রাব্য কথা বলবে, এর প্রত্যেকটা কথার উত্তর প্রদান করা দায়ীদের বৈশিষ্ট্য হওয়া উচিত নয়। আমি যদি ধৈর্য ধারণ করি, আমি সবর ইখতিয়ার করতে পারলে সাহায্য আসবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিলেন, আরবের কুফফার তার আপন চাচা সহ কুরাইশদের একটা প্রতিনিধি দল আবু লাহাবের কাছে এলো যে আবু লাহাব ভাতিজাকে ঠেকাও, বাগদাদের ধর্মের উপরে সে প্রলেপ লাগাচ্ছে। আবু তালিব ওই মাজলিসে যেদিন সর্বপ্রথম তার বংশকে ডেকে 40-45 জনের ভিতরে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, আবু তালিব সেদিনই বলেছিল যে ভাতিজা, তোমার প্রতিটি কথা আমার অন্তরকে বিমোহিত করছে, আমি তোমার সহযোগিতায় অনড় দাঁড়িয়ে থাকবো, তুমি তোমার দাওয়াতি কাজ চালিয়ে যাও। সুবহানাল্লাহ।
আবু তালিবের কাছে আসলো। একবার নয়, দুবার নয়, 5-7 বার এসেছে যে আবু তালিব ভাতিজাকে ঠেকাও, এরকম কথা বলছে। আবু তালিব ভাতিজাকে বললেন যে বাবা, তোমার নিকটাত্মীয়রা তো তোমার ব্যাপারে এই কথা নিয়ে এসেছে, কি করা যায়? তিনি চাচাকে বললেন যে চাচা, যতই প্রচেষ্টা হোক না কেন, আমি এই দাওয়াত যেটা দেওয়া শুরু করেছি এর থেকে কখনো পিছপা হব না। তখন তারা অফার করল, এই অফারগুলো একটু সুন্দর করে মনে রাখবেন। 1 নম্বর অফার করলো যে তুমি যদি নেতৃত্ব চাও তাহলে আমি তোমাকে নেতা বানিয়ে দেব, আমরা তোমাকে নেতা বানিয়ে দেব, গোটা আরবের নেতৃত্ব দেবে তুমি, রাজনৈতিক লিডার হবে তুমি, আর আমরা হবে তোমার প্রজা, অধীনস্থ। তুমি যেভাবে আমাদেরকে চালানো সেভাবে চালাবে। নেতা হতে চাও, নেতা বানিয়ে দেব। তাহলে ওয়ার্ল্ডের সুপ্রিম পাওয়ার যা আজকে ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীনে রয়েছে, নেতা বানিয়ে দেবে। 1 নম্বর। 2 নম্বর হলো, যদি মনে করো যে গোটা আরবে সবচাইতে সুদর্শন রমণীর সাথে তোমার বিয়ে করা প্রয়োজন, তাহলে সে ব্যবস্থা আমরা করে দেব। তার মানে ওয়ার্ল্ডের মিসকে তারা তার ওয়াইফ করে দেবে, মিস ওয়ার্ল্ডকে বউ বানিয়ে দেবে। 3 নম্বরে তারা প্রস্তাব দিল যে তোমাকে বিল গেটস বানিয়ে দেব। কত সম্পদ তোমার চাই, সমস্ত সম্পদ তোমার পায়ের কাছে লুটোপুটি খেলবে, এই ব্যবস্থা করে দেব। আরেকটা জিনিস করে দেব, যদি তুমি তাও চাও যে গোটা আরবের ভিতরে সবচাইতে দ্রুতগামী ঘোড়া, লাল উট কেবলমাত্র তোমার হবে, আর কারো থাকবে না। এই বিশ্বে এরকম অনেক ব্র্যান্ডের গাড়ি আছে যা ট্রিলিয়নাররা, মিলিয়নাররা তারা কোন কোন কোম্পানি থেকে সিঙ্গেল পিস বানিয়ে নেয়, যা পৃথিবীর আর সেকেন্ড কারো কাছে থাকে না। তাহলে প্রস্তাবগুলো একটু ভেবে দেখি আমরা, যে সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেব, একেবারে ভিন্ন প্রকৃতির বাহনের ব্যবস্থা করে দেব, এমন সুপারসনিক হেলিকপ্টারের ব্যবস্থা থাকবে যার কারো থাকবে না। অর্থ সম্পদ একেবারে শীর্ষ ধনী বানিয়ে দেব, আবার গোটা রাজত্বের মালিক বানিয়ে দেব। প্রিয় ভাইরা, আপনারা জানেন অথবা না জানেন, আমাদের ভেতরে কেউ আক্রান্ত হোক বা না হোক আমি জানি না, তবে যতদূর জেনেছি যে আমাদের ঈশ্বরদী শহরের অনেকেই মিশনারি খ্রিস্টানদের রোষাবলে পড়েছে, এবং আমাদের এই শহর থেকে একটা নির্দিষ্ট জায়গায় রবিবার এবং মাসের একটা নির্ধারিত দিনে সেখানে তারা একত্রিত হয়, এবং তারা কেউ দরিদ্র নয়, সম্ভ্রান্ত, প্রাইভেট কার, মাইক্রো, বড় বড় বাহন নিয়ে তারা সেখানে যায়। এগুলো কেন হচ্ছে? কারণ এই যে অফারগুলো যা আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল, এই জিনিসগুলো যদি একজন উম্মত, একজন মুসলমান যদি মস্তিষ্কে ধারণ করে যে আমার প্রিয় হাবিবকে কি কি প্ররোচনা দেখিয়ে তাকে পথচ্যুত করার চেষ্টা করা হয়েছিল, আমি কি সেই ফাঁদে পা দেব কি দেব না? নবীজির জীবনী থেকে এই শিক্ষা কি আমার আপনার জন্য গ্রহণীয় নয়? আমি জেনেছি যে আমার খুব কাছাকাছি জায়গাতে মাত্র ১৫,০০০ টাকার বিনিময়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য রাজি হয়েছে। বনপাড়া চার্চ থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করানোর জন্য তারা এসেছিল। মাননীয় সাবেক মন্ত্রীর ভাইয়ের কিছু পদক্ষেপে তৎক্ষণাৎ সেটা ভেস্তে গিয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা তো আজ চিরকালের জন্য নিভে যায়। তাহলে টাকা চাই, দরিদ্র মানুষদেরকে টার্গেট করে করে ধনী বানানোর অফার দিয়ে দিয়ে তারা খ্রিস্টান করবে। সমাজের সম্ভ্রান্ত মানুষদের পরিবারে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার প্ররোচনা দিয়ে দিয়ে মানুষদেরকে বেঈমান করবে। এরপরে সহায় সম্পদ দেবে, ক্ষমতা, তার দলীয় পদমর্যাদা দিয়ে দিয়ে তাদেরকে এরকম ভাবে প্ররোচনা দেবে। হয়তো শুরু হয়েছে স্বল্প পরিসরে, সামনের দিনে এই অবস্থা, এই প্রকৃতি আরো বাড়বে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একজন মুমিন এবং মুসলমানকে এই শিক্ষা গ্রহণ করে
মস্তিষ্কে সেটআপ রাখতে হবে যে আমার উপরে এই এই ষড়যন্ত্রগুলো বাস্তবায়নের অপচেষ্টা আসবে আর আমি এগুলোর মোকাবেলা করব। যখন এই বিষয়গুলো অতিক্রম করলো, নবীজি বললেন যদি আমার হাতে এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দাও তাহলে আমি এগুলো তো গ্রহণ করবই না, বরং আমার যে মিশন এবং ভিশন এর থেকে বিন্দু মাত্র পিছপা হওয়ার নই আমি। সুবহানাল্লাহ। এরপরে প্রথমবার তারা যে পদক্ষেপ নিলেন, আবু তালিবকে এসে বলল যে আপনি না ঠেকাতে পারলে আমাদের হাতে ছেড়ে দিন। একটা সুদর্শন যুবক নিয়ে আসলো, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। তিনি সুস্থ সুঠাম সৌন্দর্যপূর্ণ এক যুবক। আবু তালিবকে বললেন যে এই সুন্দর যুবককে তোমাকে দিলাম, তাকে তুমি সন্তান রূপে গ্রহণ করো, সে তোমার যা আদেশ সব ফলো করবে, একটুও তোমার নির্দেশের বাইরে যাবে না। আর তোমার সন্তান, তার মানে ভাতিজা, তোমার সন্তানকে আমাদের হাতে তুলে দাও। কত চমৎকার প্ল্যান, বিনিময়। প্রথম পদক্ষেপ ছিল তার ব্যাপারে উপহাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গিয়ে দাওয়াতের কাজ করতেন সেখানে আশেপাশে নবীজি সংক্রান্ত টিটকারি করত, তামাশা করত, হটকারী কথাবার্তা বলতো। দ্বিতীয় বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যারা গ্রহণ করতেন তারা দরিদ্র সাহাবী ছিলেন, তাদেরকে উপহাস করত। নবীজির এই দাওয়াতের মধ্যে সন্দেহ ঢোকাবার চেষ্টা করত, মানুষদের ভিতরে অবিশ্বাস জন্ম দেওয়ার চেষ্টা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা প্রপাগান্ডা বলতো। কোন মানুষটার ব্যাপারে? যে মানুষটা নবুয়ত পূর্ব জীবনে তাদের কাছে সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে আমানতদার ছিলেন। শুধুমাত্র একত্ববাদের কথা বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই অবর্ণনীয় কষ্ট নেমে এসেছে। আর আমি মনে করি যে আমার জীবনে কোনো কাদা মাটি গায়ে লাগবে না। ইসলাম এত সহজভাবে আসে না এই পৃথিবীতে। দ্বিতীয় পদক্ষেপ নিয়ে নজর ইবনে হারিস নামক এক লোক কোথায় গেল? হিরাতে চলে গেল। হিরাতে চলে গিয়ে দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর দিকে হযরত মুসা আলাইহিস সালামের ঈমান দীপ্ত কথাগুলো মানুষদেরকে শোনাচ্ছেন, ইয়াকুব ইউসুফ আলাইহিস সালামের ঈমান দীপ্ত কথাগুলো মানুষদেরকে শোনাচ্ছেন। এই দুষ্ট হিরাতে গিয়ে রুস্তম এবং আলেকজান্ডারের গল্প শিখে আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মানুষদেরকে বিমোহিত করার মতন চমৎকার ঈমানদীপ্ত গল্প শোনান, তাহলে রুস্তম এবং আলেকজান্ডারের গল্প তারা শোনাতে লাগলো যেন মানুষদেরকে কোরআন থেকে আলাদা করা যায়। একটু মিলিয়ে দেখেন তো যে আমাদের সমাজে এরকম নানাবিধ পদক্ষেপ রয়েছে কিনা। চতুর্থ পদক্ষেপ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রস্তাব দিল যে ঠিক আছে মুহাম্মদ, একটা কাজ করি, আসো আমরা মিলেমিশে থাকি। সন্ধি প্রস্তাব যে তুমিও আমাদের কিছু মূর্তি পূজা করো, আমরাও মাঝে মাঝে তোমাদের সাথে কিছু নামাজ রোজায় শরীক হই। কত চমৎকার এবং বিভৎস সন্ধি প্রস্তাব। আল্লাহ তাআলা সূরা কাফিরুন অবতীর্ণ করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি করি না। আমাদের কিন্তু এই কথাটা বলা হয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কিন্তু এর অন্তরায়ে অনেক ব্যাপার রয়েছে। আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমরা তোমাদের দিন, আমরা আমার দিনে, তোমরা যার ইবাদত করো আমরা করি না। একবার নয়, দুবার নয়, বারবার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় রিপিট করলেন। তাহলে প্রস্তাবগুলো কত বুদ্ধিমত্তা সম্পন্ন এবং কৌশলের সাথে এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই দমলেন না, উপহাস করা হলো, টিটকারি দেওয়া হলো, মিথ্যা প্রপাগান্ডা চালানো হলো, অন্যান্য গল্পকারদের আলেকজান্ডারের গল্প বলে মানুষকে ফেরানো গেল না। এরপরে যখন চতুর্থ প্রস্তাব যে তুমিও একটু ফিরে আসো, আমরাও একটু ফিরে যাই, এ সকল প্রস্তাবে যখন নবীজি রাজি হলেন না, এরপরে আরেকটু আঙ্গুল বাঁকা করা হলো।